ডাটা ট্রান্সফারের জন্য আমরা ডাটা ট্রান্সফার করার জন্য আমরা পেন ড্রাইভ পেন ব্যবহার ড্রাইভ ইউজ করব। মামা আপনার পেন ড্রাইভটা কিন্তু অনেক সুন্দর টোটাল স্টেশনের মতো করে বানাই দিচ্ছে এর সাথে এটা আমাদেরকে দিয়ে উপহার পাইছেন ঠিক আছে খুব সুন্দর আর মেশিনে আবার এই দেখেন এটাকে আমরা ওপেন করব। সাধারণ মেমোরির মধ্যে দিয়েও আপনি করতে পারবেন এটা আপনি সবাই পারবেন, এটা অবশ্যই পারবেন। এখানে আমরা এবার দিয়ে দেব, এখানে খেয়াল রাখি ওটা যে লাগাই দিলাম, হ্যাঁ এই যে কানেক্ট হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। ডাটাটা ট্রান্সফার যে করবো কীভাবে শিখিয়ে দেন। হ্যাঁ ডাটা ট্রান্সফার করতে আমরা এই দেখেন এখানে মেমোরি আছে, এখান থেকে অটোমেটিক মেমোরি চলে আসছে কথাটা। আমরা মেমোরিতে যাই, এই যে দেখেন এখানে ইএসসি চাপ দিলাম না, হ্যাঁ এই যে পেজ টুতে মেমোরি আছে, আমরা এই স্কিপ বাটন ক্লিক করে মেমোরিতে চলে আসলাম। মেমোরির নিচে F3তে ক্লিক করলাম, জব চলে আসছে, হ্যাঁ জবটাকে আমরা ট্রান্সফার করবো, তাহলে সেজন্য আমরা এন্টার বাটন ক্লিক করে জবে ঢুকলাম। এখন দেখেন এখানে জব সিলেক্ট, কোঅর্ডিনেট জব, জব এক্সপোর্ট, জবটাকে এক্সপোর্ট করে আমরা এই মেমোরিতে নিয়ে আসবো। মানে আমরা 3 নম্বরে এক্সপোর্ট করবো, এই যে জব এক্সপোর্টে চলে আসলাম। এখন আমরা এন্টার ক্লিক করি, এন্টার ক্লিক করলাম, ওই যে আমরা সাভার নামে যেটা জব ক্রিয়েট করেছিলাম সেই জবটা আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য আমরা ওকে দিব। ওকে। এখন যদি আপনি মনে করেন যে অন্য জবও আপনি নিয়ে আসবেন, তখন লিস্টে গিয়ে আপনি যে জবটা ওকে করবেন সেটা চলে যাবে। এখন ওকে ক্লিক করে দিলাম, এই দেখেন জবটা এই যে কমপ্লিট লেখা, হ্যাঁ এই যে কমপ্লিট হয়ে গেছে, আমার মেমোরিতে চলে গেছে। এই দেখেন আমার মেমোরি থেকে চলে আসছে, খুলে নেই। আমরা অন্য একটা ডাটা নিতে চাই। আচ্ছা আমার মামা চাইলো যে ওই ডাটাটা ছাড়া উস্তাদজি অন্য আরেকটা ডাটা নিতে চাচ্ছে। হ্যাঁ একটা ডাটা ট্রান্সফারের পাশে তিনি চিন্তা ভাবনা করলো যে আরও কয়েকটা ডাটা ট্রান্সফার করবে, তখন কি এখন আমরা ওই যে লিস্টে চলে যাবে, লিস্টে চলে গেলাম। লিস্টে গিয়ে আমরা সার্চ দিব যে আমরা কোন ডাটা নিতে চাই, সার্চ বাটন চলে গেলাম। যখন এখানে সার্চ বার দিয়ে ওটার মতোই আপনার বের করে রাজ নামে একটা কাজ আমরা করেছিলাম, সেই ডাটাটা আমরা এখন ট্রান্সফার করব। রাজবাড়ি গাজীপুর রাজবাড়ির একটা কাজ করেছি আমরা, সেটা বের করে নিয়ে আসবে।